তুমি জানো না, সেই ভক্তের অহংকার চূর্ণ করবে বলে একদিন নারদ মুনিকে ডেকে ডেকে বললেন, নারদ, অনেক দিন হলো মর্তলোকে যাওয়া হলো না, চলো আমরা একবার মর্তলোকে যাই, মর্তলোককে পরিদর্শন করে আসি। তখন নারদ মুনি বললেন, প্রভু, ও প্রভু, হঠাৎ করে মর্তলোকে যেতে চাইছো, আমি মরতে যাব না, মরতে তো সবাই যায় মরতে, আমি মরতে যাব না প্রভু, যাও। বলে, না নারদ, চলো আমরা অনেকদিন মরতে যাই না, চলো একবার মর্তলোকটা একবার ঘুরে আসি। এবার ভগবান আমার ছদ্মবেশ ধারণ করলেন। নারদ মুনিকে ছদ্মবেশ ধারণ করে ছদ্মবেশধারী ভগবান এবং ভক্ত এই মর্তলোকে এসে ভগবান নারদ মুনিকে সব জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছে। আর যখন মা সব জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছে, এবার নারদ মুনি বললেন, ও প্রভু, তুমি যে আমাকে সকাল থেকে ঘুরে ঘুরে নিয়ে বেড়াচ্ছ, তুমি কি আমাকে শুধু ঘোরাবে, খাওয়াবে না? তখন ভগবান আবার বললেন, নারদ, চলো এই মধ্যাহ্নকালে আমরা যদি সেবা যদি আমাদের পেতেই হয়, তাহলে তো আমাদের কাছে কিছু নেই, মর্তলোকে তো আমরা কিছু নিয়ে আসিনি, চলো আমরা গিয়ে একবার ভিক্ষা করি, দেখি কোথাও কোনো সেবা পাই কিনা। এবার কি করলেন, ছদ্মবেশধারী ভগবান এবং নারদ মুনি এক পা দুপা করে চলে যাচ্ছে। যেতে যেতে নারদ মুনি হঠাৎ করে একটি দালান বাড়ি দেখতে পেয়েছে। আর যখন বাবা দালান বাড়ি দেখতে পেয়েছে, বলতে লাগলেন, প্রভু, চেয়ে দেখো কত বড় একটি দালান বাড়ি, চলো আমরা ওই বাড়িতে যাই, গিয়ে কিছু সেবা পাই কিনা। এবার কি করেছে, ভগবান আবার চলে গেলেন সেই বাড়িতে। ওই বাড়ির ব্যক্তিকে গিয়ে ডাকছে, বলছে, কেউ আছো বাড়িতে? আমরা এসেছি, আমরা বড় ক্ষুধার্ত, আমাদেরকে একটু সেবা দিতে পারো? ওই বাড়ির মালিক তৎক্ষণাৎ বেরিয়ে এসে ধিক্ষার জানাচ্ছে, বলছে, এই মধ্যাহ্নকালীন সময়ে তোমরা ভিখারি বেশ ধারণ করে এসেছো, চলে যাও, কোনো সেবা নেই, তোমরা চলে যাও। ধিক্ষার করছে। তাই আমি মায়েদেরকে বলি, মা, ঘরে যদি কোনো ভিখারি যায়, যেই যাক না কেন, ঘর থেকে কিছু হলেও দিয়ে দেবেন। এই যে কমিটির বাবারা যায়,